হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 8 ইংলিশ লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স, রিটেন বাই অস্কার ওয়াইল্ড। আগের তিনটে ভিডিওতে অর্থাৎ তিনটে পার্টে আমরা এই পুরো গল্পটার লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম এবং সঙ্গে ভোকাবুলারিগুলো অর্থাৎ যেসব ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে যার মানে আমরা সহজে জানি না সেগুলোর মানে আমরা বাংলা মানে করেছিলাম। আজকে চলে এসেছে নতুন সে ভিডিও নিয়ে যেখানে এই লেসনের অর্থাৎ এই গল্পের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 এগুলো আমরা আজকে কমপ্লিট করব। তাই চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। প্রথমে চলে আসি আমরা অ্যাক্টিভিটি 1-এ। কী বলছে আগে দেখে নিই, চলো। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে ছটা সেন্টেন্সকে একে রিঅ্যারেঞ্জ করতে বলছে, অর্থাৎ যে গল্প রয়েছে সেই গল্পে কোনটা আগে ঘটেছে এবং তারপরে কোনটা ঘটেছে সেটাকে আমাদেরকে অ্যারেঞ্জ করে পরপর এখানে নাম্বার দিতে হবে বক্সে। তাহলে প্রথমে আগে এই ছটা সেন্টেন্স আগে পড়ে নিই, চলো দেখে নিই কী বলছে। এক নম্বর কী বলছে, অল দ্য ফ্রেন্ডস অফ দ্য শ্যালো হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। মানে শ্যালোর সব বন্ধুরা কী করছে না, এখান থেকে চলে গেছে গরম ইজিপ্টের জন্য, মিশরের উদ্দেশ্যে সব রওনা দিয়ে দিয়েছে। দু নম্বর কী আছে, দ্য হ্যাপি প্রিন্স আস্ক দ্য শ্যালো টু টেক দ্য রুবি আউট অফ হিস শোড হিল্ড। মানে হ্যাপি প্রিন্স শ্যালোকে বলল যে তার যে তলোয়ারের যে হাতলের মধ্যে যে চুনি পাথরটা আছে লাল রঙের সেটাকে নিতে। তিন নম্বর কী বলছে, দ্য শ্যালো টুক শেল্টার বিনেথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। মানে শ্যালো কী করলো না, ওই যে হ্যাপি প্রিন্সের যে মূর্তিটা আছে সেখানে সে কী করলো না, আশ্রয় গ্রহণ করলো। চার নম্বর কী বলছে, দ্য উমেন্স সন ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। মানে ওই মহিলার যে ছেলেটা আছে ও জ্বরে ভুগছিল। পাঁচ নম্বর কী আছে, দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসুসি। মানে হ্যাপি প্রিন্স যে স্যানসুসি যে প্যালেসটা আছে আর কি সেখানে থাকতো। দ্য টাউন বিল্ড দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। টাউন কী করলো, মানে শহর এই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা তৈরি করেছিল। তাই এবার দেখো এখানে এই যে ছটা সেন্টেন্স আছে, ছটা সেন্টেন্সের মধ্যে প্রথমে কোনটা ঘটেছিল না, দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসৌসি। এটা হবে 1 নম্বর, কারণ এটা প্রথমে ঘটেছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে বক্সের মধ্যে 1 নম্বর দিয়ে দেবো। নেক্সট দেখো, দ্য টাউন বিল্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। মানে শহর হ্যাপি প্রিন্সের একটা মূর্তি স্থাপন করেছে, এটা পরে ঘটেছিল, তার মানে এটা 2 নম্বর হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কী হবে দেখো, আমরা দেখে নিচ্ছি। 3 নম্বর ঘটনা ঘটেছিল, অল দ্য ফ্রেন্ডস অফ দ্য শ্যালো হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। মানে শ্যালোর সব বন্ধুরা মিশরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। তাহলে এটা হবে 3 নম্বর। 4 নম্বর কী হবে, 4 নম্বর হবে দেখো, দ্য শ্যালো টুক শেল্টার বিনিথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। মানে শ্যালো ওই হ্যাপি প্রিন্সের যে মূর্তি আছে তার নিচে আশ্রয় নিয়েছিল। তাহলে এটা হবে 4 নম্বর। 5 নম্বর কোনটা হবে, 5 নম্বর হবে যে দ্য ওমেন্স সন ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। মানে জ্বরে ভুগছিল, ওই মহিলার ছেলেটা জ্বরে ভুগছিল, এটা হবে 5 নম্বর। এবং 6 নম্বর কোনটা হবে, যেটা অবশিষ্ট হচ্ছে সেটা, দ্য হ্যাপি প্রিন্স আস্ক দ্য শ্যালো টু টেক দ্য রুবি আউট অফ হিজ শোড হিল্ড। মানে তলোয়ার থেকে সেই চুনি পাথরটাকে শ্যালোকে নিতে বললো হ্যাপি প্রিন্স। নিয়ে কাকে দিতে বললো না, ওই মহিলার ছেলে যে কিনা জ্বরে ভুগছিল। তাহলে এটা হবে 6 নম্বর। তাহলে এটা আমাদের অ্যাক্টিভিটিস 1, যে রিঅ্যারেঞ্জ করতে বলেছে সেন্টেন্সগুলোকে, সেগুলোকে আমরা করে ফেললাম। এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটিস 2-তে। কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আমরা বলি আর কি, অর্থাৎ যে সেন্টেন্সটাকে আমাদের কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে প্রথমে কী আছে দেখো, এতে কী লেখা আছে, দ্য ইয়ং মাদার টোল্ড হার চাইল্ড নট টু ক্রাই বিকজ। মানে ওই যুবক যে মা ছিল আর কি, যুবতী যে মা ছিল, সেই যুবতী মা তার বাচ্চাকে কী বলছিল, কান্না করতে বারণ করছিল। কারণ কি, কারণ দেখো এখানে আছে, এই দেখো, why cannot you be happy? The happy prince never cries for new things.
ঠিক আছে, তো এটা আগে দেখে নিই আমরা, এটা উত্তরটা কী হবে। চলো আমরা আগে দেখে নিই এটা উত্তরটা কী হবে। আমি লিখে দিচ্ছি উত্তরটা তোমাদেরকে। দেখো চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 2 এ। দ্য ইয়ং মাদার টোল্ড হার চাইল্ড নট টু ক্রাই বিকজ, উত্তরটা হবে দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাই ফর নিউ থিংস। ঠিক আছে, এটা হবে অ্যাক্টিভিটি 2 এর উত্তরটা। এবার চলো আমরা দেখি বিতে কী বলছে। দেখো বিতে আছে দ্য শ্যালো টুক শেল্টার বিনেথ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স বিকজ, মানে ওই যে শ্যালো পাখিটা সে ওই স্ট্যাচু হ্যাপি প্রিন্সের যে স্ট্যাচু আছে তার পায়ের ওখানে আশ্রয় নিয়েছিল। তা কারণটা কী হবে, উত্তরটা দেখে নিয়ে এবার চলো আমরা আবার। দেখো বিয়ের উত্তরটা কী হবে, দ্য শ্যালো টুক শেল্টার বিনেথ দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স বিকজ, কারণ হি ওয়ান্টেড টু প্রোটেক্ট হিমসেলফ ফ্রম কোল্ড, মানে সে চাইছিল আশ্রয় নিতে শীতের থেকে বাঁচার জন্য। ঠিক আছে, এটা হবে বিয়ের উত্তরটা। চলো এবার দেখি সিতে কী বলছে। সি গিয়েছে দেখো দ্য শ্যালো মিসটুক, মানে শ্যালো ভুল ভেবেছিল ড্যাশ আছে ফর রেইন, বৃষ্টির কথা। তো এবার এটা উত্তরটা কী হবে দেখে নিই চলো আমরা। দেখো সি এর উত্তরটা কী হবে, দ্য শ্যালো মিসটুক, মানে শ্যালো ভুল ভেবেছিল দ্য টিয়ার্স অফ দ্য হ্যাপি প্রিন্স, মানে হ্যাপি প্রিন্সের যে চোখের জল সেটাকে সে ভুল ভেবেছিল কি না ফর রেইন, মানে সে বৃষ্টি ভেবেছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি এর উত্তরটা হবে। এবার চলো দেখে নিই আমরা ডিতে কী আছে। ডিতে কী বলছে দেখো দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স কুড সি, মানে ওই যে হ্যাপি প্রিন্সের যে মূর্তিটা সেটা দেখতে পায়। কি দেখতে পায়, ঠিক আছে, সেটা আমাদেরকে লিখতে হবে। তাই চলো দেখে নিই এটা আবার কী হবে এর উত্তরটা। দেখো ডি এর উত্তরে কী হবে, দেখো দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স কুড সি দ্য পুর পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, মানে স্ট্যাচু হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটা মূর্তিটা কি দেখতে পায় না, সে তার যে দেশ আছে বা সেখানে যেসব গরিব মানুষ আছে, দুঃখী মানুষ আছে, তাদেরকে দেখতে পায় এবং যত কিছু বাজে কিছু ঘটনা ঘটে সে এগুলো ওখান থেকে দেখতে পায়। তাহলে এটা হচ্ছে ডি এর উত্তরটা। তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভিটি 2 কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 3তে কী বলছে। দেখো চলে এসছি আমরা অ্যাক্টিভিটি 3তে। কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে এই যে প্রশ্নটা আছে এর উত্তর আমাদেরকে দিতে হবে। কী আছে প্রশ্নটা, হোয়াই ডাজ দ্য শ্যালো থিঙ্ক দ্যাট দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট, মানে শ্যালো কেন ভাবলো যে এই যে হ্যাপি প্রিন্সের যে মূর্তিটা তার একটা সুন্দর হৃদয় আছে, গোল্ডেন মানে অর্থাৎ হচ্ছে সোনালিকে এখানে সুন্দর হিসেবে বোঝানো হয়েছে, যে সুন্দর হৃদয় আছে তার। কেন এটা সে মনে করলো, শ্যালো কেন মনে করলো এটা। তাই চলো দেখে নিই এটার উত্তরটা কী হবে। অ্যাক্টিভিটি 3 এর উত্তরটা কী হবে, দ্য শ্যালো থিঙ্ক দ্যাট দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট, মানে শ্যালো মনে করে যে ওই যে স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স মানে হ্যাপি প্রিন্সের যে মূর্তিটা আছে তার একটা সুন্দর হৃদয় আছে, বিকজ কারণ হি ক্রাইড সে কান্না করে ফর দ্য পুর পিপল অফ হিস ল্যান্ড, মানে তার যে দেশ আছে সেই দেশের যেসব গরিব মানুষ আছে তাদের জন্য সে কান্না করে। ঠিক আছে, এই জন্য শ্যালো ভেবেছে যে স্ট্যাচুর একটা সুন্দর হৃদয় আছে। তাহলে এটা হবে অ্যাক্টিভিটি 3 উত্তরটা। তাহলে এবার চলো আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 4-এ কী বলছে। দেখো চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 4-এ। কী বলছে দেখো আগে দেখে নিই। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, মানে এখানে যে সেন্টেন্সগুলো আছে সেটা সত্য না মিথ্যা সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে, টি অথবা ফলস লিখতে হবে, এবং তুমি যেটা সত্য লিখলে অথবা তুমি এটা মিথ্যে লিখলে তার পিছনে যে কারণটা আছে সেই সেন্টেন্সটা এখানে লিখতে হবে। তবে প্রথমে আমরা দেখে নিই আগে এতে কী বলছে। দ্য শ্যালো ডিড নট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স, শ্যালো হ্যাপি প্রিন্সকে সাহায্য করেনি বা সাহায্য করতে চায়নি। তাহলে এটা কী হবে, এটা হবে ফলস, কারণ হ্যাপি প্রিন্সকে সে সাহায্য করতে চেয়েছিল। তাহলে এটা উত্তরটা হবে, এটা ফলস হবে। এখানে লিখলাম আমরা এফ। এবং সাপোর্টিং উত্তরটা কী হবে,
দেখো এখানে লেখা আছে, এই দেখো প্রথমেই, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, আই ডোন্ট সে নো টু পিপল, আই উইল হেল্প ইউ। তাহলে এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তাহলে এখানে সাপোর্টিং সেন্টেন্সটা আমরা কী লিখবো না, লিখবো এখানে আমরা আই ডোন্ট সে নো টু পিপল, ঠিক আছে, আই ডোন্ট সে নো টু পিপল, আই উইল হেল্প ইউ। তাহলে এটা হচ্ছে এর উত্তরটা হলো। নেক্সট কী বলছে দেখো, দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট। হ্যাপি প্রিন্স ইজিপ্ট বা মিশরের উদ্দেশ্যে মিশরে চলে যেতে চাইছিল। এটা ঠিক না ভুল? এটা ভুল, কারণ যেতে চাইছিল কি, শ্যালো যেতে চাইছিল। তাহলে এটার উত্তরটা হবে ফলস, এটা হবে ফলস। এবং স্টেটমেন্ট কী হবে এর না, এটা হবে, এখানে লিখবো আমরা আই উইল, আই উইল মানে এটা শ্যালো বলছে, হ্যাঁ, শ্যালো বলছে আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, NIGHT। তাহলে এটা হচ্ছে এর উত্তরটা। এর উত্তরটা কোথায় আছে দেখো, এই দেখো এখানে আছে, শ্যালো বলছে আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। তাহলে এটা হচ্ছে ওর সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট দেখো কী বলছে, দ্য হ্যাপি প্রিন্স আস্ক দ্য শ্যালো টু টেক এ শেফিয়ার ফ্রম ওয়ান অফ হিজ আইস টু দ্য প্লে রাইট। মানে হ্যাপি প্রিন্স কী বললো না, শ্যালোকে বললো যে তার চোখ থেকে একটা ওই নীলকান্ত মণি নিয়ে নিতে, নিয়ে কাকে দিতে না, ওই যে একটা নাটক লিখছিল তাকে। তাহলে এটা সত্যি হবে, তাহলে এটা হবে ট্রু, ঠিক আছে। এর সাপোর্টিং সেন্টেন্স কী হবে আগে দেখে নিয়ে দেখি, চলো আগে। এই দেখো এখানে স্ট্যাচু কী বলছে, লিটিল শ্যালো টেক ওয়ান অফ মাই শেপিয়ার আইস অ্যান্ড গিভ টু হিম, ঠিক আছে, হি ইজ এ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার। তাহলে এটা হচ্ছে তার সাপোর্টিং সেন্টেন্স। তাহলে আমরা এখানে কী লিখবো, এখানে লিখবো স্ট্যাচু, স্ট্যাচু, স্ট্যাচু কী বলছে না, লিটল শ্যালো take one of my Shapier eyes, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট কী বলছে, দ্য গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শু, মানে টাউন স্কোয়ারের যে মেয়েটা আছে আর কি, তার জুতো নেই। তাহলে এটা কী হবে, এটা উত্তরটা হবে ট্রু, হ্যাঁ সত্যি তার জুতো নেই। এবার কোথায় দেখবো আমরা সেন্টেন্সটা কোথায় আছে, এই দেখো এখানেই আছে, স্ট্যাচু, আই সি এ পুর লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, সি হ্যাজ নো শু। তাহলে এটা হবে এর সাপোর্টিং সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এটা হবে ট্রু, এবং সাপোর্টিং সেন্টেন্স কী হবে না, স্ট্যাচু, স্ট্যাচু কী বলছে, শি হ্যাজ নো শুজ, ঠিক আছে। এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তা দেখো এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 4টা হয়ে গেল। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এই যে প্রশ্নগুলো আছে এর উত্তর আমাদেরকে দিতে হবে। তাহলে এই নম্বর প্রশ্নে কী আছে প্রথমে আগে দেখে নিই, হোয়াই ডিড দ্য শ্যালো অ্যাগ্রি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স, মানে শ্যালো কেন রাজি হলো হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে।
তাই এটা উত্তরটাকে আমরা চলো দেখে নিই, বোর্ডে লিখে দিচ্ছি, ওটা তোমরা আগে নোট ডাউন করে নাও। তাই চলো আগে দেখে নিই উত্তরটা কী হবে। দেখো অ্যাক্টিভিটি 5 এর উত্তরটা কী হবে। দ্য শ্যালো অ্যাগ্রি টু হেল্প বিকজ হি ফেল্ট সরি ফর দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড হি ডাজ নট সে নো টু পিপল। মানে ওই যে ছোট্ট শ্যালো পাখিটা রাজি হয়েছিল তাকে সাহায্য করতে, কাকে না, হ্যাপি প্রিন্সকে, কারণ সে হ্যাপি প্রিন্সের দুঃখটা সে বুঝেছিল, তাকে দেখে তার একটু কষ্ট হয়েছিল এবং সে মানুষকে না বলতে পারে না। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 5 এর উত্তরটা। এবার চলো আমরা দেখে নিই বি এর প্রশ্ন কী বলছে। বি নম্বর প্রশ্ন কী বলছে, হোয়াই ডিড দ্য শ্যালো ফিল ওয়ার্ম। শ্যালো কেন গরম অনুভব করলো। ঠিক আছে, চলো দেখে নিই এটার উত্তরটা কী হবে। দেখো বি এর উত্তরটা কী হবে। দ্য শ্যালো ফেল্ট ওয়ার্ম বিকজ হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান। মানে শ্যালো গরম অনুভব করলো বা করেছিল কারণ কি, সে কিছু ভালো করেছিল কোনো একজনের জন্য। ঠিক আছে, মানে মানুষের জন্য সে ভালো কাজ করেছিল, তাই সে গরম অনুভব করছিল। তাহলে এটা হবে বি এর উত্তরটা। এবার দেখি সি নম্বর প্রশ্নে কী বলছে। দেখো সিতে কী বলছে, হোয়াট মেড দ্য প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে। মানে কী জিনিসটা ওই যে নাটক লিখছিল তাকে সে বলল যে আমি এবার আমার কাজটা শেষ করতে পারবো, মানে কী কারণে সে এই কথাটা বলেছিল। তাই চলো দেখে নিই এটার উত্তরটা কী হবে। দেখো সের উত্তরটা কী হবে। দ্য প্লে রাইট সেইড দিস বিকজ হি রিসিভ এ প্রিসিয়াস শেপিয়ার। মানে প্লে রাইট বা ওই যে নাটকটা লিখছিল সে এই কথা বলল, তার কারণ হচ্ছে সে একটা খুব দামি নীলকান্ত মণি সে পেয়েছিল, হুইচ অ্যালোড হিম, যেটা কিনা তাকে সাহায্য করবে, টু হ্যাভ সাম মানি, মানে সে কিছু টাকা, ওর থেকে কিছু টাকা পাবে, অ্যান্ড কমপ্লিট হিজ ওয়ার্ক, এবং সে তার কাজটা ওই দিয়ে কাজ শেষ করতে পারবে। এই কারণে সে ওই যে প্লে রাইট যে সে এই কথাটা বলেছিল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 5 সি এর উত্তরটা। তাই তোমরা এগুলো নোট ডাউন করে নাও। এবার চলে আসছি আমার টেক্সট বইতে। দেখো এখানে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 5 যে প্রশ্ন উত্তরগুলো ছিল অর্থাৎ ABC আমরা কিন্তু 3টে এখানে কমপ্লিট করে ফেললাম। তাহলে নেক্সট দেখা হচ্ছে তোমার সাথে আমার একটি ভিডিওতে, যেখানে আমরা এর যে পরের যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটিস 7, 6, 7, 8 এগুলো আমরা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।